লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে অনেক মায়া করে অনেক সুন্দর করে বানাইছি, ঠিক না? তাহলে আসমানের মালিক কে? জমিনের মালিক কে? তাইলে আল্লাহ যে 13 গুণের কথা বলছে, 13 গুণের প্রথম গুণ কি ছিল? 13 গুণের প্রথম গুণ হইছে বান্দা হইতে হবে। কি হইতে হবে? 13 গুণের প্রথম গুণ কি? বান্দা হইতে হবে। কার? কার? মন থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ আল্লাহ নাম জপতে হবে। কি করতে হবে? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু 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 কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্নাহিয়া সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ জোরে জোরে আরো জোরে, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, জোরে আল্লাহু। আমার রহমানের বান্দা কারা জানো? আমার যারা রহমানের বান্দা হবে, অর্থাৎ আমি যাদেরকে ভালোবাসি, আমার যারা প্রিয় হবে, আমি যাদের ওপর রহমত বর্ষিত করি, দয়া করি, তাদের 13টা গুণ থাকবে। কয়টা? আঙ্গুল দিয়ে দেখেন কয়টা? কয়টা? জোরে গন কয়টা? 13টা গুণ থাকবে। কয়টা? এই 13টা গুণ কি শুনবেন ইনশাআল্লাহ? মনে রাখতে পারবে তো ইনশাআল্লাহ? পারবে তো ইনশাআল্লাহ? এই 13টা গুণ কি কি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মেসেজ দিয়ে দিব। কি সূরা যেন বলছিলাম, ভুলে গেছে। কি? মাশাআল্লাহ, যথেষ্ট, মাশাআল্লাহ, যথেষ্ট। আচ্ছা, সূরা ফুরকানের কত নম্বর থেকে যেন কত আয়াত বলছিলাম? 77। মাশাআল্লাহ। এই সূরাটা হচ্ছে 19 নাম্বার পারা। আমি যে আয়াতের অংশগুলো আপনাদের সামনে তাফসীর করব, আল্লাহর প্রিয় বান্দাদের 13টা গুণ, এই সূরাটা হচ্ছে 19 নাম্বার পারা। কয় নাম্বার পারার? 19 নাম্বার পৃষ্ঠার, 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠায়। কারণ আমি যখন এখান থেকে চলে যাব, আপনি বাসা যা ভাববেন না যে হুজুর যে বললো একটু যাচাই করে দেখি, একটু কোয়াশিপটা খুললে দেখি, ঠিক কি না? আমি ভুল বললাম, দেখতে হবে না ইনশাআল্লাহ? অবশ্যই দেখবেন, দেখবেন, শুনবেন, পড়বেন, যাচাই করবেন, তারপরে আমল করবেন। তাহলে সূরা ফুরকানের 62 থেকে যেন কত পড়ছিলাম? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, আমি আর ভূমিকায় গেলাম না, যেই তো সময় অনেক অল্প, ভূমিকায় গেলাম না। তাহলে আল্লাহর প্রিয় বান্দার কয় গুণ? কয় গুণ? 13 গুণ। আচ্ছা, 13 গুণ শুনতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, ওই যে যারা দাঁড়া রয়েছে এরা শোনার ইচ্ছা নাই নাকি তারা আমার উপর রাগ করছে? এরা কি বসে পড়তেছে? মাশাআল্লাহ, বসেন। আচ্ছা, আল্লাহ তাআলা আগে শুনে নেন কোরআনে কারিমের মাহফিলে বসলে কি লাভ হয়। আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআনে কারিমের মাহফিলে বসবে আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষিত করতে থাকবেন। কে বলছে এটা? প্রমাণ চাই না? আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, কোরআনে কারীমের তাফসীর হয়, আর এই কোরআনে কারীমের তাফসীর যারা মনোযোগ করে শুনে, চুপচাপ ভাবে শুনতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের উপর আমার আসমান থেকে রহমত বর্ষিত করতে থাকি। একটা পাইলেন? কোরআনে কারীম মাহফিলে বসলে রহমত পাওয়া যায়।
আরেকটা হলো কোরআনে কারিমের মাহফিলে বসলে ওই ব্যক্তির ইমানি নূর হুর হুর করতে বাড়তে থাকে। কে বলছে এটা? আচ্ছা, একটা মানুষ অনেক নামাজ পড়ে, রোজা রাখছে, হজ করছে, জাকাত করছে, সব করছে, কিন্তু তার ইমান নাই। তার এই নামাজ, রোজা, হজ, জাকাত কোনো কাজে দিবে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? ইমান। তাহলে মাহফিলে বসলে কি বাড়ে? কে বলছে এটা? প্রমাণ লাগবে? আল্লাহ বলছেন, অবশ্যই প্রমাণ লাগবে। কি বলেন? আল্লাহ বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُ ঈমানা। আমার বান্দারা যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, আয়াতুহু জাদাতহু ঈমানা, কোরআনে কারীমের তাফসিরে বসে কোরআনে কারীম তাফসির করবে, শুনবে, আমার ওই বান্দার ইমানি নূর হুর হুর করে বাড়তে থাকবে। তাহলে ইমানও বাড়লো, রহমতও পাইলেন। আচ্ছা, এখন তো আমরা মাহফিলে বসে সবার ইমান বাড়তেছে না? কথাগান মাহফিল শেষে দোয়া করবো না? তওবা করবো না? ইমান আর তওবা যখন এক হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের জন্য আসমান ও জমিন থেকে বরকতের দরজাগুলো খুলে দিব। কে বলছে? প্রমাণ কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি আমার বান্দারা ঈমান আনয়ন করে আর আমার কাছে তওবা করে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার ওই বান্দাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। তাহলে ঈমান আর তওবা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা মাহফিলে বসছি, রহমত পাইছি, ঈমান বাড়বে, তওবা হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে যাবে। কিন্তু মজার বিষয় কি জানেন? হ্যাঁ, যারা বইছেন না সবাই তো থাকবেন শেষ পর্যন্ত, থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা এক দোস্ত আছে, ওই দোস্ত আমরা থাকতে দিব না। দোস্তরা কেডা কোন তো দেখি? শয়তান আপনার দোস্ত। এই শয়তান আপনার দোস্ত। শয়তান হইলো আমার শত্রু। শয়তান কে বলে, এই বেটা হুজুরে বয়ান করতেছে, যাই একটু পোশাক কইরা, যাই একটু বাড়ি, যাই একটু নাস্তা পানি কইরা, হুজুরের কামই তো বয়ান করা, মাইকের আওয়াজ তো ঘরেও যায়, ঘরে বইয়াও তো শোনা যায়, বলে না? এখন কি শয়তানকে চান্স দিবেন না শয়তানকে দূর করে দিবেন? শয়তানের একটা হাত উঠান, এক হাত, এক হাত, এই যে এমনি সর মারে, শয়তান তোরে দিলাম একটা থাপ্পড়। যতই মোটামুটি ধরুক না কেন, হুজুরের 13টা, আল্লাহর যে প্রিয় বান্দার 13টা গুণের কথা কইছে, এই 13টা গুণ শূন্য যেমন, ঠিক কি না? আর যদি বেশি ধরে আছে ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন, না ছেড়ে দিবেন না, তো ধরে রাখেন, বেশি সময় নিব না, অল্প সময় ইনশাল্লাহ। আচ্ছা, এইবার আমি মূল আলোচনা চলে যাচ্ছি। তাহলে ইনশাল্লাহ শয়তানকে আমরা চান্স দিব। যারা আসে নাই তারা লস না লাভ, যারা আসে নাই লস না লাভ, যারা আছে তারা কি দেখবেন একটু পরে মাঠে জায়গা দিতে পারবেন, আলহামদুলিল্লাহ বলবে না? তাহলে আমি আর ভূমিকায় গেলাম না, খুতবাও পড়লাম না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার ভাইরা, কোরআনে কারীমের সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহ বলছেন রহমানের বান্দা কারা তারা তোমরা জানোনি? রহমানের বান্দাদের গুণ হবে 13টা। কয়টা? আল্লাহ বলছেন রহমানের দয়া যারা পাবে, আমার প্রিয় যারা হবে, আমি যাদেরকে জান্নাতি বানাবো, যাদেরকে আমি জান্নাত দিব, তাদের 13টা গুণের প্রথম গুণ হচ্ছে বান্দা হইতে হবে। কি হইতে হবে? কি হইতে হবে? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো সবাই আল্লাহর বান্দা, ঠিক না? তাহলে এখানে আল্লাহ কেন বললেন বান্দা হইতে হবে? এটার কারণ হচ্ছে, আমার খেতে এই লোকটা বা আমার বাসায় একটা লোক চাকর, চাকরানি করে, চাকর। এখন এই লোকটাকে কি আমি চাকর বলবো নাকি আরেকজন চাকর বলবে? আমি বলবো, ঠিক কি না? আরেকজন যদি চাকর বলে, সে কি সেটা মানবে?
কারণ চাকর কাজ করে কার? আমার। চাকর বলবো কি আমি তারে, ঠিক না? আমার ভাইরা, বান্দা তো সেই যে আল্লাহর বন্দেগী করে, ঠিক কি না? যারা আল্লাহর বন্দেগী করে, আজান হলে নামাজে আসে, তারাই হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম হাকাম গুলা মানে তারাই হচ্ছে আল্লাহর বান্দা। এখন বান্দা হবেন কিভাবে? আগে তো আল্লাহকে চিনতে হবে, ঠিক না? বলেন তো, জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আপনি আমি যেই জবান দিয়ে আল্লাহকে ডাকছি, সেই জবানের মালিক কে? আল্লাহ বলেন, বান্দা আমি তোরে কত মায়া কইরা বানাইছি রে বান্দা। তুই যখন মায়ের গর্ভে ছিলি রে বান্দা, মায়ের গর্ভে তোকে দেখার কেউ ছিল না। মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলাই তোকে সকাল সন্ধ্যা পেট ভরে খানা খাওয়াইছি। আল্লাহ বলেন, বান্দা তুই কি জানিস? তুই কেমন ছিলি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। বান্দা তুমি একটা বীজ থেকে, ওই বীজটাকে আমি একটা রক্তে পরিণত করেছি, ওই রক্তটাকে আমি একটা মাংসে পরিণত করেছি, ওই মাংসটাকে আমি চামড়া দিয়ে ঢেকে দিয়েছি, তারপরে হাত দিয়েছি, পাও দিয়েছি। বান্দা তুমি কি জানো? একটা গরুর বাছুরও মায়ের গর্ভ থেকে বের হয়ে সাথে সাথে দুধের দিকে মুখ ধোয়ায় দেয়, ঠিক কিনা? একটা পাখির বাচ্চা 10-12 দিন পরেও নিজের খাবার নিজে উড়ে আনতে পারে, ঠিক কিনা? একটা ছাগলের বাচ্চাও কিছুদিন পরে দৌড়ায় ঘাস খাইতে পারে, ঠিক কিনা? কিন্তু না না, আমি বান্দা তোকে 2 বছর পর্যন্ত হাঁটতে দেই নাই, 2 বছর পর্যন্ত তোকে আমি চলতে দেই নাই, 2 বছর পর্যন্ত তোকে আমি কথা বলতে দেই নাই। কেন জানো? 2 বছর পর্যন্ত তুমি খানা খাইতে পারতা না। আমি আল্লাহ তোমার এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি মায়ের দিলের ভিতরে, বাবার দিলের ভিতরে তোমার প্রতি আসমান আর জমিনের ভিতরে যত ভালোবাসা আছে, তার চেয়েও বেশি তোমার প্রতি ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। বান্দা তুমি খাবার খাইতে পারতে না, তোমার দাঁত ছিল না, তুমি গরুর গোশত খাইতে পারতে না, মাছ খাইতে পারতে না। আমি আল্লাহ মায়ের বুকের ভিতরে গাইবি ভাবে তোমার জন্য দুধের ব্যবস্থা করেছি। বলে জোরে বলেন তো, আল্লাহর মতো দয়ালু পৃথিবীতে আর কেউ আছে? জোরে কোন আছে? তাহলে ভালোবাসতে হবে কাকে? আরো জোরে বলেন না, কাকে? আল্লাহ বলেন, বান্দা আমি তোর মতো এত সুন্দর কইরা পৃথিবীর জমিনে আর কিছু বানাই নাই। এক বুড়া আর বুড়ি, এক বুড়া আর বুড়ি, দুজনের ভালোবাসা, দীর্ঘদিন সংসার। বুড়ায় কথায় কথা কইতাছে, বুড়ি রে তুই সাদের লাহান সুন্দর, তুই যদি সাদের লাহান সুন্দর না হস তাহলে তুই তালাক। কথায় কথায় বলে ফেলেছে। বুড়ি আসলে কালো। বুড়ি কি? বুড়ি কয়, বুড়া তুমি এটি কি করলা? চাঁদের থেকে সুন্দর না হলে আমি কি? তাই আমি তো চাঁদের চেয়ে কালা, চাঁদ তো সুন্দর, তাই তো তুমি আমার তালাক দিয়েছো। যাও তোরা যাও, মাদ্রাসার মুফতি সাহেবের কাছে যাও। গেছে হুসনুল কুরআন মাদ্রাসায় আকরাম সাহেবের কাছে গেছে, যে হুজুর আমার বউরে এমন এমন কইছিলাম যে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হয় তাহলে তুমি তালাক। হুজুর কয় তালাক হয়ে গেছে। ওই সময় ঘটনা, মাদ্রাসার প্রধান মুফতি কি বলতেছে? তালাক হয়ে গেছে। এখন তো বুড়ায় কাঁদতেছে, এতদিনের সংসার বুড়িলা করছি, কথায় কথায় বইলা ফিরছি, কাঁদতে কাঁদতে রাস্তাতে হাঁটতেছে। এক ছোট একটা মাদ্রাসার ছাত্র কয়, না না কান্দো কা? কি হয়েছে, কান্দো কেন? নাতি কইস না,
তোর নানিরে কইছিলাম তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি কি তালাক। মাদ্রাসার বড় হুজুরে কইছে তোর নানি তালাক হয়ে গেছে। কান্দে না, তালাক হয়ে গেছে। তা শোনো না, না আমার নানি তালাক হয় নাই, সুবহানাল্লাহ কইবেন না। গেছে মুফতি সাহেবের কাছে, হুজুর আপনি বলে গেছেন তালাক হয়ে গেছে। হ্যাঁ কইছি তো, হের বউ তো কালো, কি চাঁদের থেকে সুন্দর? কয় না, এর বউ তালাক হয় না। মারহাবা বলবেন না। তো কেমনে? আল্লাহ বলছেন পৃথিবীর যত কিছু আছে, চাঁদ চন্দ্র সূর্য, সব কিছুর চাইতে আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহর আওয়াজ বাইতে যাবেন। আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলছেন তিনের কসম, জাইতুনের কসম, তিন ফলের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কার কসম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে অনেক মায়া করে অনেক সুন্দর করে বানাইছি, ঠিক না? তাহলে আসমানের মালিক কে? জমিনের মালিক কে? তাইলে আল্লাহ যে 13 গুণের কথা বলছে, 13 গুণের প্রথম গুণ কি ছিল? 13 গুণের প্রথম গুণ হইছে বান্দা হইতে হবে। কি হইতে হবে? 13 গুণের প্রথম গুণ কি? বান্দা হইতে হবে। কার? কার? মন থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ নাম জপতে হবে। কি করতে হবে? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু 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 কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্নাহিয়া সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ, জোরে জোরে, আরো জোরে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, জোরে আল্লাহু। তাহলে 13 গুণের প্রথম কি ছিল? কি হইতে হবে? জোরে গান। বান্দা হইবেন কিভাবে? বান্দা হওয়ার একটা শর্ত আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি। আল্লাহর উপর ঈমান আনিলাম, তার কিতাবের উপর ঈমান আনিলাম, ফেরেশতাগণ ঈমান আনিলাম, আর জনাবে মুহাম্মাদুর শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি আনলাম? ঈমান আনিলাম। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে? আসবে? এটা স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ তাআলাও বলছেন, যদি কেউ বলে যে আল্লাহর রাসূলের পরে আরেকজন নবী আসছে, তাহলে এটা কি সত্য না মিথ্যা? আমার ভাইরা, আজকে জামানার ভিতরে একটা বাতিল ফিরকা মাথা নাড়াচিড়া দাঁড়াইছে। তারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরেকজন নবী আসছে, যার নাম গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ, জোরে। আজকে আমার নবীর খাতমে নবুয়ত নিয়ে কথা বলা হয়। আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে? কিন্তু এই আহমদ কাদিয়ানী গোষ্ঠীরা সারা বিশ্বের ভিতরে যেমন জাল বিধায়া চান্স পায় নাই, সুযোগ পায় নাই, আজকে তারা বাংলার জমিনে আইসা
বিভিন্ন অঞ্চলে যা বলতেছে যে মুহাম্মদের পরেও আরেকজন নবী আসছে, সে হচ্ছে উম্মি নবী, তার নাম হচ্ছে কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলেন। আজকে যদি মুসলমান নিজেকে বান্দা দাবি করো, যদি তুমি খতমে নবুতের উপর অস্বীকার করো, আর যারা খতমে নবুয়তকে অস্বীকার করে তাদের পক্ষে সোচ্চার না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে, তোমার সামনে তোমার নবীকে নিয়ে কটূক্তি করছে, গালি দিছে, আমি আল্লাহর হুকুম ছিল আমার নবীর পরে আর কোন নবী আসবে না, তোমার সামনে যখন বলা হইল, তোমার সামনে যখন এই কথাগুলো আলোচনা করা হইল, তুমি প্রতিবাদ করো নাই, সেই দিন আল্লাহর দরবারে আমরা কি জবাব দিব? কথা বলেন ঠিক কিনা? আমার গায়ে আঘাত আসতে পারে, আমি যেই দলের হই, যেই মতের হই, দল মত নির্বিশেষে আল্লাহ রাসূলের কলিজার ভিতরে যারা আঘাত দিয়েছে, খতমে নবুয়তকে যারা অস্বীকার করেছে, আজকে ফুলবাড়িয়ার মুসলমানদেরকে নিয়ে বলতে চাই, বাংলার জমিনে তোমরা যতই ষড়যন্ত্র করো, বাংলার মুসলমানরা এই সমস্ত বাতিল কাজের দিকে রুখে দিবে, রুখে দিবে, রুখে দিবে। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন হচ্ছে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহির জমিন। ঠিক কিনা? শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহির এক নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দের মস্তক চূর্ণ তসনস হয়ে গেছে। ঠিক কিনা? আজকে বাংলার জমিনে লক্ষ লক্ষ শাইখুল হাদিসরাই বাংলার জমিনে শুয়ে আছে, লক্ষ লক্ষ তোলাবা উলামায়ে কেরাম, আসাদায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ এখনো বাংলার জমিনে আছে। বাংলার জমিনের এখনো তাজা তরতাজা ইমানদার মুসলমান এখনো আছে। বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত একটা বাতিল ফিরকা আমাদের সামনে থেকে না সরবে, ততক্ষণ পর্যন্ত আমরা নারায়ে তাকবীরের ধ্বনি দিতে থাকবই, থাকবই, থাকবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে একটু দেখাই দেন আল্লাহকে। দাঁড়ায় দেখান, দাঁড়ায় দেখান, নারায়ে তাকবীর। দাঁড়ায় দেখান, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের, 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 কাফের। নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। তাহলে বান্দা হইতে কার? জোরে কোন কার? আরো জোরে কোন? আমার ভাইরা, তাহলে বান্দা হইতে এগুলোর উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান ছিল সাহাবীদের ঈমান। কাদের ঈমান ছিল বলেন? শেষ করে দিব? 13 গুণ। একটা কি ছিল? বান্দা হইতে হবে কার? আরো জোরে কোন? আল্লাহর হইবে বান্দা। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা চত্বরে বসাইয়া আবু জেহেল শরীরের ভিতরে আগুন জ্বালাইয়া দিলেন। হযরতে আম্মারের শরীরে আগুন, আম্মারের শরীরে আগুন ঈমান আনয়নের কারণে, আর কোনো কিছুর কারণে নয়। আম্মার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ বাঁচাইতে আসে না। আম্মার একবার দৌড়ায় কাবা ঘরের সামনে যায়, একবার পাহাড়ের দিকে দৌড়ায়। মক্কার কোন মানুষ আবু জেহেলের ভয়ে আম্মারকে বাঁচাইতে আসে না। সিরাতের কিতাব সাক্ষী, হযরতে আম্মারকে বলা হইল তুমি ঈমান ত্যাগ করো, বলো তুমি আল্লাহর বান্দা না।
তাহলে তোমার আগুন থেকে তোমাকে মুক্তি দিয়ে দিব। আম্মার বললেন, আবু জেহেল, আমার শরীরটাকে তুই আগুনে জ্বালায়া পুড়ে ছাই ছাই করতে পারবি, কিন্তু আমার হৃদয়ের মনি কোঠায় যে আল্লাহকে জায়গা দিয়েছি সেই জায়গায় তুই কিভাবে পৌঁছাবি? আম্মার দৌড়াদৌড়ি করতে লাগলো। আম্মার কেউ বাঁচাইতে আসে না। হাদিসের কিতাব সাক্ষী, সিরাতের কিতাব সাক্ষী, আম্মার ওই সময়ও আগুনের ভিতর থেকেও তার জবান থেকে উচ্চারিত হচ্ছিল আহাদুন আহাদুন আহাদুন। খবর চলে গেল আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব দৌড়ায় আসলেন। আল্লাহর হাবিব আম্মারের এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আম্মারের শরীরে আগুন কেউ বাঁচাইতে আসে না। আল্লাহর হাবিব কেঁদে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব পানিও নিলেন না, বালিও নিলেন না। আল্লাহর হাবিব দোয়া করলেন, ইয়া নারু কুনি বারদান আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার আম্মারের জন্য শীতল হয়ে যাও, যেমন নাকি তুমি শীতল হয়েছিলে আমার দাদা ইব্রাহিমের জন্য। ইতিহাসের কিতাবে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে দেরি করলেন, মুহূর্তের ভিতরে আগুন, আগুন থেকে হয়ে গেল পানি। তাহলে নাম্বার 1 ছিল বান্দা হইতে উপকার, আর 12টা কি আগামী বছর কম ইনশাল্লাহ? একটা কইছি, আর 12টা জি শেষ করে দিব, শেষ করে দিব জি। বুঝলাম না। সিস্টেম বলেছেন 3 বার সূরা ইখলাস পাঠ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, 3 বার পড়বে, তার আমলনামায় 1 খতম কোরআনে কারিমের সওয়াব লেখা হয়ে যাবে। 6 বার পড়লে 2 খতম কোরআনে কারিমের সওয়াব হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন যেটা বলবো শুনলে খুশি হয়ে যাবেন, যারা 10 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। পারবেন না 10 বার সূরা ইখলাস পড়তে? আর আমার জন্য দোয়া করবেন। আরেকটা আমল আপনাদেরকে আমি শিখিয়ে দিই, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। কয় বলেন? সকালে, সন্ধ্যায়। যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়াটা পড়বে, সকাল থেকে সন্ধ্যার মধ্যে যদি সে মারা যায় আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিবেন। সন্ধ্যার সময় পড়বেন, সন্ধ্যা থেকে সকালের মধ্যে যদি মারা যান জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করে দেবেন। আমলটা আমার সাথে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরেকটা আমল আপনাদেরকে শিখায় যাই, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সকালে এই 3টা আয়াত পড়ে এবং সন্ধ্যায় পড়ে, যদি সকাল মানে যে কোনো সময় যদি সে মারা যায় আল্লাহ পাক তাকে শহীদি মর্তবায় মৃত্যু হিসাবে গণ্য করে দিবেন। এটা হচ্ছে সকাল সন্ধ্যায় আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম, সাথে 3 বার সূরা হাসরের শেষে 3 আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাవ్বিরু লাহুল আসমাউল হুসনা
ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। পড়বেন তো ইনশাআল্লাহ। আর শেষ একটা আমল দেয়া যায় আপনাদেরকে আগামী 1 বছরের জন্য। যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল কইরা কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে দাঁড় করায়া জান্নাত দিয়ে দিবেন। পারবো না ইনশাআল্লাহ এই কয়টা আমল করতে? আরো আমল বলতাম ইনশাআল্লাহ আগামী বছর। আল্লাহ আমাদের সবাইকে যা বললাম আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আর এই মাদ্রাসার জন্য আপনারা খেয়াল দিবেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যা পারেন তা দিয়ে কি করবেন, মাদ্রাসার জন্য খেদমত করে। আপনাদের মাদ্রাসা যে মুতামিন মাওলানা আহমদ সাহেব, আকরাম সাহেব আমার ছোটবেলার বন্ধু, খুব ভালো মানুষ এবং ভালো আলেম, মুহাক্কিক আলেম, এমন একজন আলেম এখানে মাদ্রাসা দিছে, এটা আপনাদের জন্য সৌভাগ্য। কারণ বাড়ির ঘাস মানুষ খায় না, আপনারা এর মূল্য বুঝেন না। যাত্রাবাড়ি মাদ্রাসায় তাকে অনেক সম্মান করে, ঢাকায় তার অনেক সম্মান, আপনারা তাকে সম্মান করবে, তার যে কোনো পরামর্শ তার ডাকে সবাই হাজির হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ?